তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আলোচনা করব যে বিটকয়েনের অবস্থান কোন জায়গায়, মার্কেট কি এখান থেকে আরো কারেকশন নেবে, বিশেষ করে বিটকয়েন নাকি এখান থেকে আরো উপরের দিকে যাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্লাস আলোচনা করব টোটাল থ্রি নিয়ে, বিটকয়েনের ডোমিনেন্স নিয়ে, এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কি চলতেছে সেই বিষয়গুলো নিয়ে পুরোপুরি আলোচনা করব। সো প্রথমত আমি বলে রাখি, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাই তারা কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত মার্কেটের আপডেট দেওয়া হয়, মার্কেট কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা বিষয় ক্রিপ্টো মার্কেট রিলেটেড প্রত্যেকটা বিষয় এই জায়গায় কিন্তু আপনারা পাবেন। সো এটা আপনাদের কাজে লাগবে, যারা ট্রেডিং করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যারা পাশাপাশি স্পোর্টে হোল্ড করেন তাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়টা। টেলিগ্রামে আমার কিন্তু প্রতিনিয়ত সেই বিষয়গুলোই, ইম্পর্টেন্ট বিষয়গুলোই কিন্তু এই জায়গাটাতে পোস্ট করা হয়। সো চলুন প্রথমে দেখে আসি যে বিটকয়েনের কি অবস্থান বা বিটকয়েনের কি মুভমেন্ট। 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি বিটকয়েনের দিকে থাকি, সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু মোটামুটি একটা সাইডওয়েজ জোনের দিকে আছে। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটু সাইডওয়েজ জোনে আছে। এই জায়গাটাতে কিন্তু ভলিউম এই মুহূর্তে বাড়তেছে না। এই জায়গায় যদি আমরা মুভমেন্টটা যদি লক্ষ্য করি টেকনিক্যাল দিক দিয়ে, এই জায়গাটাতে যে ক্যান্ডেলগুলো তৈরি করতেছে সেই ক্যান্ডেলের কিন্তু এই মুহূর্তে এমন কোনো কিছু ভ্যালু ক্রিয়েট করতেছে না, যেটার কারণে কিন্তু আমরা এই জায়গাটাতে ট্রেড নিতে পারি। সো এখন কথা হচ্ছে যে বিটকয়েন কি এই জায়গাটা থেকে কি কারেকশন নেওয়ার পসিবিলিটি আছে? দেখুন, বিটকয়েনের এই অংশটা যদি আমরা লক্ষ্য করি, এই জায়গাটাতে এই অংশটা কিন্তু পুরোপুরি একটা ফ্ল্যাগের মতো একটা অংশ। এই জায়গাটা কিন্তু আপনার মোটামুটি পুরো একটা কিন্তু বুলিশ সেন্টিমেন্টে ছিল। দেন মার্কেট যদি এই জায়গাটাতে কারেকশন নেয়, তাহলে মার্কেট এই পর্যন্ত কারেকশন নেওয়ার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, এই জায়গা পর্যন্ত। ঠিক আছে, দেন কিন্তু পরবর্তীতে আবার মুভমেন্ট এই জায়গা থেকে ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারে বিটকয়েন। এখন কথা হচ্ছে, যদি এর মধ্যে যদি কোনো ব্যাড নিউজ আসে বা কোনো একটু খারাপ নিউজ আসে মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু বিটকয়েন আরও নিচের দিকে আসতে পারে। সেটা 80-র ঘরে বা 90-এর ঘরে পর্যন্ত চলে যাওয়ার একটা পসিবিলিটি বা আছে। বাট আপাত দৃষ্টিতে যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এতটুকু পর্যন্ত কারেকশন নিতে পারে। এমন না যে এই জায়গা পর্যন্ত কারেকশন নিবেই বিটকয়েন, এমনটা বলা যাবে না। তবে এই জায়গায় এমনটাও হতে পারে যে বিটকয়েন এখান থেকে যদি মার্কেটে যাচ্ছে, এই যে সাইডওয়েজ মার্কেট আছে এই জায়গাটাতে, এই জায়গা থেকে আবার মুভমেন্ট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। এখন বিশেষ করে এই যে জোনটা আছে সেই জোনটা কিন্তু আমি মার্ক করে রাখছি। এটা কিন্তু হিউজ পরিমাণে একটা বিগ রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে বিটকয়েন। এটার উপর কিন্তু বিটকয়েন এই মুহূর্তে যাচ্ছে না। বাট আমার কথা হচ্ছে, এটা যদি কোনো কারণে ক্রস করে, সেক্ষেত্রে হয়তো বা মার্কেট আরও উপরের দিকে আমরা বলিজ একটা সেন্টিমেন্টে দেখতে পাচ্ছি। এবং আগের যে পুরাতন অল টাইম হাই আছে সেটাও কিন্তু ক্রস করার একটা পসিবিলিটি আছে খুব রিসেন্ট টাইমে, যদি মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যায়। ঠিক আছে, সো এখন চলে আসি টোটাল থ্রির কাছে, যে টোটাল থ্রির কি অবস্থা। দেখুন, টোটাল থ্রির কথা কিন্তু আমি গতকালের বা গত পরশু যে আমার ভিডিওটা আছে সেই ভিডিওতে আমি কিন্তু এই জায়গায় বারবার একটা জিনিস আপনাদেরকে বলছিলাম, যে এই যে জোনটা আছে, এই $950 বিলিয়ন এই যে জোনটা আছে, এই জোনটা কিন্তু টোটাল থ্রিকে ক্রস করতে হবে। তার মানে ওই যে আপনার ইয়েটা আছে, অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোর কিন্তু মার্কেট ক্যাপ এই জায়গাটা ক্রস করতে হবে। দেন আমরা পরবর্তী মুভমেন্ট কিন্তু এই জায়গাটাতে 1 ট্রিলিয়নের কাছাকাছি দেখতে পাবো টোটাল থ্রিকে। ঠিক আছে, দেন আবার এই জায়গা থেকে হয়তোবা একটা রেজিস্ট্যান্স জোন নিয়ে নিচের দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করার পসিবিলিটি আছে এই জায়গাটাতে। এখনকার যে রেজিস্ট্যান্স জোনটা আছে এই জায়গাটাতে সাপোর্ট ক্রিয়েট করার পসিবিলিটি আছে। দেন কিন্তু মার্কেট আবার বুলিশ। সে সেম একই কথা, যে কথাটা আমি বিটকয়েনের ক্ষেত্রে বললাম। যদি এই জায়গাটাতে কোনো ব্যাড নিউজ না আসে, তাহলে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট খুবই ভালো এই জায়গাটাতে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গাটাতে কিন্তু কিছুটা ফল ডাউন করছিল। বাট এই মুহূর্তে যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে এই জায়গাটাতে। বাট আমার মনে হয় যে এটা 60 পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে এই মুহূর্তে, মানে কয়েকদিনের মধ্যে। দেন আমরা কিন্তু মার্কেটে ভালো একটা পজিশনে যাব। এবং যদি ইনফ্লোর দিকে তাই, ইনফ্লো কিন্তু এই জায়গায় খুব একটা যে ভালো পজিশন আছে তেমনটা না। 12 এবং 13 মে কিন্তু এই জায়গাটাতে কিন্তু ইনফ্লো হয় নাই বিটিসিতে। এবং ইথিরিয়ামের দিকে যদি একটু লক্ষ্য করি, আমরা ইথিরিয়ামটাও দেখি, ইথিরিয়ামের দিকেও কিন্তু সেম পজিশন।
বাট এই জায়গাটাতে 13ই মে কিন্তু এই জায়গাটাতে একটু ইনফ্লো ছিল, 12 মে ছিল না। বিটিসিতে কিন্তু 12 এবং 13ই মে কোনো ইনফ্লোই ছিল না, মোটামুটি 12 মে কিছুটা ছিল, বাট অতটা না যতটা আমরা পূর্ববর্তী যে ইয়াগুলোতে দেখছিলাম ইনফ্লোগুলো, ততটা কিন্তু না এই জায়গায়, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের কি অবস্থান এই মুহূর্তে। দেখুন, ফেয়ার এবং গ্রিডের যদি ইন্ডেক্সটা দেখি, সেক্ষেত্রে আমরা ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্সটা আমরা দেখি এই মুহূর্তে কিন্তু গ্রিডে অবস্থান করতেছে, ফেয়ার এবং গ্রিডে ইন্ডেক্সের, এবং এই জায়গা থেকে হয়তোবা কারেকশন নেওয়ারই পসিবিলিটি আছে। দ্যাট আমরা লক্ষ্য করব যে এই জায়গা থেকে কারেকশন নিচ্ছে নাকি এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবং ওভারঅল যদি গত 24 ঘন্টার পারফরমেন্সের কথা বলি, সেক্ষেত্রে কিছু কিছু কয়েন আছে যেগুলোতে ভলিউম জেনারেট হয়েছে, তার মধ্যে কিন্তু ইথিরিয়াম ওয়ান অফ দ্য মোস্ট কয়েন, যেটাতে কিন্তু ভলিউম জেনারেট হয়েছে, এবং এক্সআরপিতেও 4% মতো ভলিউম জেনারেট হয়েছে, সোলানাতেও ভলিউম জেনারেট হয়েছে। বাট কিছু কিছু কয়েন আছে যেগুলো কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে নাই গত 24 ঘন্টায়। তার মধ্যে বিএনবির কথা যদি আমি বলি, বা এলটিসির কথা বলি, আরও কিছু কিছু কয়েন আছে, যেমন এই জায়গাটাতে আমি যদি আপনার সুয়ের কথা বলি, গত 24 ঘন্টার মধ্যে পারফরমেন্স কোনো ছিলই না এই জায়গাটাতে। এখন এখন কথা হচ্ছে যে যখন দেখবো যে আমরা ভলিউম, কোনো কয়েনে ভলিউম আসতেছে না, সেই জায়গাটাতে কিন্তু আমরা যারা ফিউচার ট্রেড করি, সেই জায়গাতে কিন্তু ফিউচার ট্রেড করে আমরা সেইভাবে মজাটা পাবো না, কারণ মার্কেটটা একটু সাইডে যে চলবে, না তো মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, না তো মার্কেট নিচের দিকে আসতেছে, ওই একই একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট বারবার ঘোরাফেরা করবে। এবং বিএনবির দিকে যদি আমরা লক্ষ্য করি, বিএনবির দিকে তাকাই, যেহেতু বিএনবি গত 24 ঘন্টায় পাম্প করে না এই জায়গাটাতে, তাহলে বিএনবির যদি আমরা চার্টটা একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে বিএনবির অবস্থানটা কি সিচুয়েশন। অবশ্যই আমরা এই জায়গায় দেখতে পাবো যে বিএনপি গত 24 ঘন্টায় হয়তো বা খুবই একটা সাইডওয়েজ জোনের মধ্যে চলছিল। আচ্ছা ওয়েট, জাস্ট আমি বিএনবির এই জায়গাটাতে ক্লিক করি এবং 1 ডে টাইম ফ্রেমে চলে যাব, অথবা 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাব, দেন আমরা কিন্তু মুভমেন্টটা ধরতে পারবো যে বিএনপির কি অবস্থানে আছে। এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে, আচ্ছা 1 ডে টাইম ফ্রেমেই আমরা দেখি, যেহেতু গত 24 ঘন্টার আমরা হিসাব করব, তাহলে গত 24 ঘন্টার হিসাব করলে এই জায়গায় বুঝতে পারবো যে মার্কেট কি অবস্থানে আছে, ঠিক আছে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, কয়েক দিন ধরে বিএনবির অবস্থানটা, যে জায়গায় কিন্তু ট্রেড নেওয়ার মতো কোনো সিস্টেমে নেই, ঠিক আছে। এই জায়গায় কিন্তু ট্রেড কেউ নেবেন না ভুলেও। আহ, যেসব কয়েনে দেখবেন যে মার্কেট সাইডে যে চলতেছে, ওই সব কয়েনে কিন্তু কখনো ভুলে ট্রেড নেবেন না, কারণ এই কয়েনগুলো আপনাকে স্টপ লস হিট করাবে কোনো না কোনো ভাবে, এবং আপনি কিন্তু এই জায়গাটাতে ফ্রাস্ট্রেশনে ভুগে যাবেন, ঠিক আছে। যেটা বললাম যে বিএনবির গত 24 ঘন্টায় কোনো ভ্যালু জেনারেট হয় নাই, ভলিউম নেই, এবং মার্কেট সাইডওয়েজ সেম, কিন্তু এই জায়গায় আপনারা দেখেন কোনো মার্কেটের ভলিউম জেনারেট হয় নাই এবং সাইডওয়েজে চলতেছে সেম। কিন্তু এখানে যদি আরো কিছু কিছু কয়েন আছে, সুইয়ের কথা বললাম, যেমন লাইট কয়েন আছে, সেই কয়েনগুলোর কথা বললাম, এগুলোর কিন্তু কোনো ভলিউম জেনারেট হয় নাই গত 24 ঘন্টায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কোন কয়েনগুলো এই জায়গাটাতে হোল্ড করতে পারেন আপনারা আপনাদের ফিউচারের জন্য, সেই হিসাবটা যদি আমি একটু বলি, সেক্ষেত্রে আমি বলবো যে সোলানাটা যদি আপনারা হিসাব করেন, সোলানাতে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। সোলানা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কয়েন, যে কয়েনটাতে কিন্তু ভলিউম জেনারেট খুব দ্রুত হয়, এবং যদি ফল ডাউন করে, এই কয়েনটা কিন্তু খুব দ্রুত ফল ডাউন করে, আবার কিন্তু খুব দ্রুত এই কয়েনটা উপরের দিকে যায়, ঠিক আছে। এর মধ্যে কিন্তু ইথিরিয়াম অনেকটা রিকভার করছে, এবং ইথিরিয়াম নিয়ে অনেকে হতাশায় ছিল। আশা করি যে এই হতাশাটা মানুষের কেটে যাচ্ছে, বারবার ইথিরিয়াম কিন্তু তার পারফরমেন্স দেখাচ্ছে। এখন এই যে জোনটা আছে ইথিরিয়ামের, এই জোনটা কিন্তু এই মুহূর্তে ব্রেক করা খুবই প্রয়োজন, ইথিরিয়ামকে যদি 3500 বা 4000 হিট করতে হয়। বাট 3500 4000 যদি ইথিরিয়াম চায়, সেক্ষেত্রে কিন্তু ওভারঅল যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে সেটাতেও কিন্তু পারফরমেন্স একটা ভালো করতে হবে, বিশেষ করে টোটাল থ্রিতে। এবং টোটাল থ্রি আমি দেখাইলাম এর আগে যে টোটাল থ্রি কোন জায়গাটাতে বসে আছে। টোটাল থ্রি যদি ওই 950 বিলিয়ন যেটা আছে, সেই মার্কেট ক্যাপটা যদি রিকভার করতে না পারে এই জায়গাটাতে, যদি ওইখান থেকে, যদি এই জায়গা থেকে আবার মার্কেট নিচের দিকে আসে, এই জায়গাটাতে সাপোর্ট গ্রহণ করে, তাহলে কিন্তু এই মুহূর্তে টোটাল থ্রি বা ইথিরিয়াম বলেন বা আদার অন্য কয়েন বলেন, ভালো একটা পারফরমেন্স করবে না। বাট এখান থেকে যদি এই জায়গাটাতে চলে যায়, 1 ট্রিলিয়নের কাছাকাছি চলে যায়, তাহলে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স আমরা কোনটাতে দেখতে পারবো জানেন? ইথিরিয়ামে। ইথিরিয়াম কিন্তু এই জায়গাটাতে খুব ভালো রকমে কাম করবে, এবং 2800 যে ইয়েটা আছে আপনার, 2800 যে ঘরটা আছে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু
ক্রস করতে হবে ইথিরিয়ামকে, দেন কিন্তু আমরা এটাকে 3000-এর উপরে দেখতে পাবো ইথিরিয়ামকে। সো ইথিরিয়াম পজিটিভ, এবং সোলানার ক্ষেত্রে যদি বলি সোলানাও পজিটিভ। আমাদের এখন মুভমেন্টটা থাকবে সামনের দিকে, যে মার্কেট কি করতেছে, যেন এই জায়গাটাতে কোনো ব্যাড নিউজ না আসে, কোনো খারাপ নিউজ না আসে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য কিন্তু আমি বারবার বলছি যে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় মার্কেট কি করতেছে না করতেছে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো